চার দফা দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সেখানে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবাসন সুবিধা সহ ৩ দফা দাবিতে যে তাদের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের তৃতীয় দিনেও কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে গণজমায়েত করেছেন এবং এখানে কিন্তু পুরো সড়কটি অবস্থান করে তারা কিন্তু সকাল থেকেই দেখছি যে স্লোগানে মুখরিত করে রেখেছেন এলাকায়। তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করা না হলে তারা কিন্তু আসলে রাজপথে থাকবেন। কারণ বিগত বিশ্ববিদ্যালয়টি হওয়ার পর থেকে অর্থাৎ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, বিভিন্ন সরকার কিন্তু তাদেরকে নানাভাবে আশ্বাস দেওয়ার পরেও তাদের যে দাবি, সেই দাবি কিন্তু কোনোভাবেই তারা বাস্তবায়িত হয় নাই। যে কারণে কিন্তু তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে বিভিন্ন মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে ঘুরেও কিন্তু আসলে তাদের কোনো সুফল মেলেনি। সে কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এখন এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং বিবেচনা করলে তারপরে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন। আমরা জানি যে এখানে কিন্তু এই শিক্ষার্থীদের সাথে সাবেক যারা শিক্ষার্থী রয়েছেন তারাও একত্রতা ঘোষণা করেছেন এবং এই প্রখর রোদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকরাও কিন্তু এই ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং রাজপথে তারাও অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত যে সড়কটি রয়েছে, কাকরাইল মসজিদের সামনে পুরো সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। কারণ এখানে আমরা দেখছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদাভাবে কিন্তু তারা গোল করে বিভিন্ন স্লোগান দিয়ে, অর্থাৎ তারা বলছেন যে এটা হল চাওয়া, হল তাদের অধিকার। বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সুযোগ সুবিধা থাকার কথা ছিল, সেই সুযোগ সুবিধা এতদিন পর্যন্ত তারা বঞ্চিত ছিল। যে কারণে বলছেন যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের এটাও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও সেই সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করা হয়নি। যে কারণে তারা বলছেন যে এখনই সময় এসেছে এই সরকার তাদের এই দাবির পক্ষে অতি সত্বর তারা তাদের অবস্থান জানাবেন এবং তাদের দাবিগুলো মেনে নেবেন, তারপরেই হয়তো তারা এখান থেকে চলে যাবেন। তবে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে তারা বলা হয়েছে, তারা বলছেন যে এই যে শিক্ষার্থীরা প্রখর রোদের মধ্যে অবস্থান করছেন টানা ৩ দিন পর্যন্ত, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যেহেতু এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি, সে কারণে শিক্ষকরা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই ছাত্রদের সাথে থাকবেন এবং রাজপথে থেকে তাদের যে দাবি, সে দাবি আদায় করবেন এবং আদায় করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ফিরবেন এবং তারা প্রতিদিন তাদের যে পাঠদান কার্যক্রম সেখানে তারা অংশগ্রহণ করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে থাকবেন, এমনটাই কিন্তু বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজধানী কাকরাইল মোড় থেকে অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।